রাজশাহীর বিপক্ষে আফিফ হোসেনের ব্যাটিং যারাই দেখেছেন, খুব এনজয় করেছেন বোধহয়, তাই না? অনেকদিন পর হয়তো আফিফকে এত দারুণ ব্যাটিং করতে দেখলেন। নরমালি তো আফিফকে আসলে এত সুন্দর, সুন্দর শট সবসময় মারতে দেখা যায় না। আজকে তিনি ৪ টা 4 মেরেছেন, ১ টা ছক্কা মেরেছেন, ১৯ বলে ৩৩ রান করেছেন এবং কি কনফিডেন্টের সাথে কি দারুণ সব শট মেরেছেন। সেই শটগুলো নিয়ে, আফিফের কনফিডেন্ট নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করব। কিন্তু আমি একটু পেছন থেকে ফিরতে চাই, পেছন থেকে শুরু করতে চাই। আমি একটু এনসিএল 4 ডে তে আপনাদের নিয়ে যেতে চাই। আমি ঘুরে ফিরে এনসিএল 4 ডে-তেই অনেক ব্যাটসম্যানের ক্ষেত্রে বা অনেক প্লেয়ারের ক্ষেত্রে যাই একটাই কারণে, কারণ ওটা একমাত্র জায়গা আমার কাছে মনে হয় যেখানে একটা প্লেয়ারের পারফেক্ট ইমেজটা পাওয়া যায়। একটা প্লেয়ার কি ট্রাই করছে বা একটা প্লেয়ারের মধ্যে কি সামর্থ্য আছে, কি ভেরিয়েশন আছে, তিনি কি করতে পারেন, কতদূর অব্দি যেতে পারেন সেটা আসলে এনসিএল 4 ডে-তে সবচাইতে ভালো মতো বোঝা যায়। সো আমি এইজন্য লাল বলে ক্রিকেটটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই। যাই হোক, আমি আফিফকে এনসিএল 4 ডে-তে একটা ম্যাচে পেয়েছিলাম খুলনাতে, যে ম্যাচটাতে সৌম্য সরকার ১৮৬ রান করেছিলেন। স্বাভাবিকভাবে আফিফ এবার আসলে এনসিএল 4 ডে-তে খুব ভালো পারফর্ম করেননি। বাট ওই ম্যাচটাতে তিনি দুটো ইনিংস ভালো শুরু করেছিলেন। ১ম টাতে 40-র আশেপাশে আউট হয়েছিলেন। 2nd ইনিংসে 38 নট আউট ছিলেন এবং আমি যে ফুটেজগুলো আপনাদের দেখাচ্ছি এটা হলো 38 নট আউট থাকার ওই ইনিংসটার। একবার শটগুলো দেখুন। প্রত্যেকটা শটে তার কি পরিমাণ কন্ট্রোল এবং জোর করে একটাও শট তিনি মারছেন না। প্রত্যেকটা শট তিনি বুঝে শুনে যেই পাশে বল টার্ন করছে সেই টার্নের এগেইনস্টে না গিয়ে টার্নটাকে কাজে লাগিয়েই কি সুন্দর মতো খেলছেন। এবং টাইমিং, তার টাইমিং সবসময়ই দারুণ ছিল। এখন কতটা দারুণ হয়েছে সেটাও বোধহয় আপনারা দেখেই বোঝা পাচ্ছেন এবং আমরা এখন অনেক বেশি যে কথা বলি যে একটা ব্যাটসম্যান অফের বল লেগে টেনে মারছে বা এই শট খেলছে, ওই শট খেলছে, বলের মেরিট বুঝে খেলছে না। আফিফকে দেখে কিন্তু এটা বলার সুযোগ ছিল না। আফিফ যে রানগুলোই করেছেন খুব বুঝে শুনে, খুব ভালো ফুটওয়ার্কের সাথে, খুব বেশি ভালো বডি ব্যালেন্সের সাথে এবং আই কনট্যাক্টের যে ব্যাপারটা থাকে সবকিছু খুব পারফেক্ট রেখে আফিফ কিন্তু রানগুলো করছিলেন এবং আমার খুবই ভালো লাগছিল দেখে যে আফিফ এট লিস্ট তার জিনিসটা ধরতে পেরেছেন যে তার কোন ওয়েতে আগানো উচিত। হ্যাঁ, তিনি হয়তো খুব সাকসেসফুল হন নাই। এনসিএল 4 ডে-তে তিনি হয়তো একটা 50ও পান নাই বা একটা সেঞ্চুরিও করেন নাই। এনসিএল 4 ডে-তে হয়তো এত ব্যাটসম্যান রান করেছে, তিনি সেই তালিকাতেই নেই। কিন্তু ওই যে প্রসেস, এই প্রসেসটা না খুব ইম্পোর্টেন্ট। আমরা তো এক ম্যাচ দেখেই বা একটা ইনিংস দেখে অনেক প্লেয়ারকে জাজ করে ফেলি। আমি এই জিনিসটা করতে চাই না। আমার কাছে আফিফ হোসেনের ভালো দিক হলো আমি যখন আফিফকে তারও ওই এনসিএল 4 ডেরও আরও ৪, ৫, ৬ মাস আগে দেখেছি। এইচপির এগেইনস্টে ৩ টা টি-20 হয়েছিল চট্টগ্রামে, সেখানে। তখনও দেখেছি আফিফ ট্রাই করছে দারুণ কিছু শট খেলার, আউট অফ দ্য বক্সে গিয়ে কিছু মারার। বাট ৪, ৫, ৬ মাস পর এসে আবার সেইম আফিফকে আমি যখন দেখলাম, তার মধ্যে অনেক পরিবর্তন। সে এত ভালো মতো নিজের ব্যাটিংটা বুঝে নিতে পেরেছে এবং তিনি যে নতুন কিছু একটা চেষ্টা করছেন, তিনি যে কনফিডেন্টের সাথে খেলার ট্রাই করছেন, সফল হওয়া ব্যর্থ হওয়া একদিকে, বাট তিনি যে তার প্রসেসটা ঠিক রাখার চেষ্টা করছেন এটা আমি এনসিএল 4 ডে-তে বোঝা পাচ্ছিলাম এবং যেহেতু তিনি অনেক রান করেননি, স্বাভাবিকভাবে আমি তাকে নিয়ে আর কনটেন্ট বানাইনি। কিন্তু কেন যেন আমি সব ফুটেজই ডিলিট করে দিই অলমোস্ট, কিন্তু আফিফের ফুটেজগুলো আমি রেখে দিয়েছিলাম একটা আশায়। আমার কাছে মনে হচ্ছিল এই ফুটেজগুলো কাজে লাগবে। এই ফুটেজের গল্প আমি বিপিএল এ অবশ্যই করতে পারবো জাস্ট বিকজ অফ ওই বিলিফটা আমি ফিল করছিলাম যে আফিফ বিপিএল এ ভালো কিছু করবে। ১ম ম্যাচে ভালো করবে এইটা অবশ্যই আমার আশায় ছিল না। আজকে আফিফ ১৯ বলে ৩৩ রান করেছেন। ৪ টা 4, ১ টা ছক্কা শুরুতেই বলছিলাম এবং ২ টো শট মেরেছেন। মানে এই ২ টো শটকে নিয়ে না আলাদা করে একটা কনটেন্ট বানানো যায়, আলাদা করে গল্প করা যায়। ব্যাটসম্যানরা নরমালি এরকম শট খেলার সময় ব্যালেন্স তো হারিয়ে ফেলেনি, চোখও সরিয়ে নেন। আফিফের একটা জায়গা আমার মানে একটা জিনিস এত ভালো লেগেছে, তার চোখ কিন্তু সরেনি বলের থেকে। শেষ মুহূর্ত অবধি তিনি বলের উপর চোখ রেখেছেন এবং খুব কনফিডেন্টের সাথে তিনি শটটা খেলেছেন। তানজিম সাকিবকেও সেম শট খেলে তিনি বাউন্ডারি মেরেছেন এবং একটা ছক্কা হাঁকিয়েছেন আফিফ। আমরা বলি না অনেক ব্যাটসম্যান যখন টাইমিংয়ের সাথে খুব দারুণভাবে ব্যাটে মিডলিং হয়, মানে তাকায় থাকি বারবার দেখার মতো একটা শট আমরা বলি। ছবির মতো শট বলি। আফিফের এই শটটাকে আপনারা কি বলবেন আমি জানি না। কিন্তু আফিফের এই শটটা আমাকে এই বার্তাটা দেয় যে আফিফ বুঝতে শুরু করেছেন তার ঠিক কোন ওয়েতে আগানো উচিত, ক্রিকেটটা এখন কিভাবে খেলা উচিত। আফিফ প্রত্যেকদিন সফল হবেন না। আফিফ হয়তো পরের ২ টো ইনিংসও খারাপ খেলতে পারেন, পরের ৫ টা ইনিংসও খারাপ খেলতে পারেন। আফিফ হয়তো ৬, ৭, ৮ নাম্বার ইনিংসে গিয়ে একটা রান করতে পারেন আবার ভালোমতো। বাট আমি আফিফকে দেখতে চাই এই প্রসেসের সাথে এগোতে। প্রপার ক্রিকেটটা খেলতে। ১০ রান করুক, ১২ রান করুক, ২০ রান করুক, কোনো ব্যাপার না।
কিন্তু আফিফ প্রসেসটা ঠিক রাখুক। কারণ এই প্রসেসটা যদি তিনি ঠিক রাখতে পারেন, এমনও হতে পারে এই বিপিএল শেষে আফিফ হয়তো সেরা ৫ জন রান সংগ্রাহকের একজন। টপ 2 এও থাকতে পারেন। টপ রান সংগ্রাহকও হতে পারেন। মানে অবিশ্বাস্য কিছুই না। কিন্তু আমি পার্সোনালি আফিফকে দেখতে চাই সেম কনফিডেন্ট, সেম মেন্টালিটি এবং সেম প্রসেসে নিজেকে এগিয়ে নিতে। লেগের বলটা লেগে খেলবো, অফের বলটা অফে খেলবো। টার্নের এগেনস্টে জোর করে আমি মারতে যাব না এবং আমি আমার শটের উপর খুব ভালো মতো কনফিডেন্ট রাখবো এবং আমি আমার খেলার উপর, আমার অ্যাবিলিটির উপর সবসময় বিলিভ রাখবো যে আই ক্যান ডু ইট। আফিফের কাছে জাস্ট এইটাই আশা করি এবং আমি বিলিভ করি, এনসিএল 4 ডেতে দেখলাম, আজকেও দেখলাম, আমি বিলিভ করি সামনে আফিফকে খুব দারুণ কিছু ইনিংস খেলতে দেখবো এবং স্পেশালি যারা আফিফকে পছন্দ করেন, আফিফের সমর্থক আছেন, তাদের জন্য একটা ছবি দেখাই শেষে। এই ছবিটা আমি তুলে রেখেছিলাম এবং এই ছবিটা আমার কাছে অনেক স্পেশাল। অনেক স্পেশাল এই জন্য, এই ছবিতে দেখবেন একজন ভক্তের হাতে লেখা আছে, আফিফ গিভ মি ইওর জার্সি। এনসিএল 4 ডেতে নর্মালি অনেক সময়, বেশিরভাগ সময় এমন হয় যে মাঠে হয়তো একমাত্র দর্শক আমি, মাঠে কোনো দর্শক থাকে না। এখানে দর্শকরা এসেছিলেন এবং প্লে কার্ড নিয়ে এসেছিলেন যে আফিফ আপনার একটা জার্সি আমাকে দিয়েন। সো আমার কাছে এই ছবিটা অনেক স্পেশাল। এই ছবির গল্প অন্য এক সময় কখনো বলবো। আমি জাস্ট দেখতে চাই আফিফ তার প্রসেসটা ঠিক রাখছেন এবং আফিফ ঠিক ওয়েতে আগাচ্ছেন। আফিফের জন্য অনেক শুভকামনা।